আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টির অনুশীলনী কাজ, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর পরবর্তী পৃষ্ঠায় থাকা বহু নির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টির অনুশীলনীর কাজ, শূন্যস্থান পূরণগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। তোমাদেরকে এই 1 নম্বর শূন্যস্থানে বলা হয়েছে কোন বা কী কোষে কোষ প্রাচীর থাকে। তাহলে এই ফাঁকা জায়গায় তোমাদেরকে উত্তরটি লিখতে হবে। এখানে এই ফাঁকা জায়গায় হবে উদ্ভিদ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। এরপর 2 নম্বরে বলা হয়েছে প্লাস্টিড কী কোষের বৈশিষ্ট্য। 2 নম্বরের প্রশ্নের উত্তরটি হবে উদ্ভিদ। প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কোন কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 3 নম্বরের এই ফাঁকা জায়গায় তোমাদেরকে লিখতে হবে প্রাণী। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 4 নম্বরে বলা হয়েছে কোষ প্রাচীর কোন পদার্থ দ্বারা তৈরি। তাহলে 4 নম্বরের উত্তরটি হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীর সেলুলোজ পদার্থ দ্বারা তৈরি। এরপর 5 নম্বরে বলা হয়েছে কিসের ভিতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। তাহলে তোমাদেরকে এই 5 নম্বরের উত্তরটিতে লিখতে হবে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে শূন্যস্থান পূরণ করে ফেললাম। প্রথমটি হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। 2 নম্বরে হচ্ছে প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। 3 নম্বরে হচ্ছে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 4 নম্বরে হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ পদার্থ দ্বারা তৈরি। 5 নম্বরে হচ্ছে নিউক্লিওপ্লাজম। তোমাদের এই নিউক্লিওপ্লাজম একসাথে লিখতে হবে। নিউক্লিওপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। এরপর আমরা দেখে নিই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে। তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নে বলা হয়েছে প্রথমটি হচ্ছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 2 নম্বরে বলা হয়েছে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো। তাহলে তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে 1 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদেরকে 1 নম্বরের জন্য প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে দেখিয়েছি। তোমরা এই চিত্রটিকে ভালোভাবে দেখে নাও। এই চিত্রটিতে এখানে যে অংশটি আছে এই অংশটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে এই অংশটি হচ্ছে কোষ ঝিল্লি। তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নিত অংশটি হচ্ছে সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, গলজি বস্তু, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর। এরপরে হচ্ছে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে তোমরা এখানে যে কোষটি দেখতে পাচ্ছ এই কোষটি হচ্ছে প্রাণী কোষ। আমরা এখানে এই প্রাণী কোষের চিহ্নিত চিত্র দেখে ফেললাম। এরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1 নম্বরে হচ্ছে প্লাস্টিড পাতা, ফুল বা ফলের রং এর জন্য দায়ী। 2 নম্বরে হচ্ছে প্লাস্টিড 3 ধরনের, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিওকোপ্লাস্ট। এরপর 3 নম্বরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। 4 নম্বরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। 5 নম্বরে হচ্ছে বর্ণহীন প্লাস্টিড এবং অর্থাৎ লিওকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই 2 নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এরপর তোমাদেরকে 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর, প্লাস্টিড, বড় কোষ গহ্বর। আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো হলো সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, ছোট কোষ গহ্বর,
যদি থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই 3 নম্বরের প্রশ্নটিকেও সমাধান করতে পারো। আমরা এখানে 1, 2 ও 3 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এই বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে এখানে 1 নম্বরের প্রশ্নে বলা হয়েছে পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এতে কোষ প্রাচীর আছে, প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই, মাইটোকন্ড্রিয়া আছে। কোন অপশনটি সঠিক? তাহলে তোমাদের এই 1 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কোষ প্রাচীর আছে। পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এতে কোষ প্রাচীর আছে। 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? অপশনগুলো হচ্ছে আইজ্যাক নিউটন, রবার্ট হুক, লিওয়েন হুক, ক্যারলোস লিনিয়াস। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক জীবকোষ আবিষ্কার করেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন বলা হয়েছে নিউক্লিয়াসের কাজ কী? কোষের আকার ও আকৃতি ঠিক রাখা, খাদ্য সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করা, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, নাকি সাইটোপ্লাজম ধারণ করা? কোন অপশনটি সঠিক? 3 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তাহলে নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের সমাধান করতে পারো। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।